আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের মঞ্চে হঠাৎ শুভেন্দু জিন্দাবাদ, ভাইরাল ভিডিওর সত্যতা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। কলকাতা কারো বাবার নয়, ব্রিগেড পরিদর্শনে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে হুমায়ুন কবির। 5.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অসম, মৃত কম্পন বাংলাতেও। রাম্পে হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে চলে যাবে, অভিষেককে চরম কটাক্ষ শ্রমিকের। ভাঙর জেতানোর আহ্বান অভিষেকের, পাল্টা বিস্ফোরক নওফাত। হুমায়ুনকে দেখেই গো ব্যাক চিৎকার, ব্রিগেডের তৃণমূল কর্মীদের মেজাজ, রণক্ষেত্র ময়দান। বাবরি মসজিদ গড়তে বাংলায় আসছে বেঙ্গালুরুর সংস্থা, লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুনের। ভাইরাল ভিডিও, টায়ার ফেটে উড়ে এসে বাড়িতে ঢুকলো গাড়ি, সিসিটিভিতে ধরা পড়ল শিউরে ওঠা সেই দৃশ্য। হারহিম শীতে ঢাকার রাস্তায় মহিলাকে খুঁটিতে বেঁধে জল ঢেলে নির্যাতন, অট্টহাসি মৌলবাদীদের। কাঁপছে দক্ষিণের রাজ্য, কয়েকদিনেই 31,000 সংক্রমণ, মহামারীর মতো ছড়াচ্ছে হেপাটাইটিস এ। চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার, জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের। 34 বছর পর বঙ্গে বিশ্ব ইজতেমা, অথচ নেই পর্যাপ্ত ব্যবস্থা, তৃণমূল সরকারের তীব্র সমালোচনা তরুণ জ্যোতির। বিধানসভা নির্বাচনে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবে, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কমিশন। ভোটারের ক্রমিক সংখ্যা চুরি করে নিজের নাম তুলে প্রকৃত ভোটারকে নিখোঁজ দেখানোর অভিযোগ। গাধার পিঠে চাপিয়ে ন্যাড়া করে ঘোরাবো, শুভেন্দুকে বেঞ্জির আক্রমণ তৃণমূল সভাপতির। এসআইআর প্রক্রিয়া মমতার স্বপ্নের মরণ ঘণ্টা, কমিশনকে পাল্টা চিঠি শুভেন্দুর। মতুয়াদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল, শুভেন্দু। বালি পাচার কাণ্ডে 4,700 পাতার চার্জশিট, ইডির 145 কোটির দুর্নীতির নাম জড়ালো 18 জন অভিযুক্তের। থরথর করে কাঁপছে সবকিছু, একের পর এক রাজ্যে জোরালো ভূমিকম্প, আতঙ্কে ঘরছাড়া মানুষজন। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আর কোনো সংশয় নেই, সব বিভ্রান্তি দূর করলেন শুভেন্দু। চাচলের সভা ঘিরে উত্তেজনা, প্রকাশ্যে মঞ্চ থেকে শুভেন্দুকে দেখে নিব, হুমকি আব্দুর রহিম বক্সির। বিজেপি নয়, বীরভূমের লড়াই কি থামল, নেত্রীর জন্মদিনে কাজল কেষ্টর অদ্ভুতপূর্ব কাণ্ড। ফের হাই ভোল্টেজ টক্কর নন্দীগ্রামে, কে হচ্ছেন বিজেপির প্রার্থী, ফাঁস করে দিলেন লকেট। ভোটের মুখে শুভেন্দুর গড়ে ধরাশাহী তৃণমূল, নন্দীগ্রামের সমবায়ে মমতার দলকে শূন্য করে দিল বিজেপি। মিথ্যাচার লগ্নে যাদের জন্ম তারা সবসময় মিথ্যাই বলবে, গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে তোপ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর হেসেলে আগুন, জ্ঞানেশকে মমতার পাল্টা চিঠি, তোপ সজলেরও। কোনোভাবেই এপ্রিল মাসটা পার করতে চাইছেন মমতা, ফের এসআইআর খোঁচা তৃণমূলের। শুভেন্দুর সেই রহস্যময় হুঙ্কারই কি সত্যি হলো, দল বদলে চমকে দিলেন মৌসম নূর। ভূস্বর্গ থেকে পাকিস্তান পকেটে যাওয়ার 300-রও বেশি জন স্ক্যানারে রফিক নাই জামাল্লুনের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ। স্যার জলদি আসুন, ওরা বাবাকে মেরে ফেলবে, পিসিআর কলে আর্তনাদ ছেলের, দিল্লিতে গুন্ডারাজ। সম্ভলে 2টি মসজিদ ও একটি মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিল যোগী, পুলিশের বুলডোজার, তার মধ্যে একটি হাতুড়ি দিয়ে নিজেরাই ভেঙে দেয় দখলদাররা। মুড়িগঙ্গার উপরে গঙ্গার সেতুর শিলান্যাস মমতার, খরচ 1,700 কোটি, ভোটের আগে ধাপ্পা দাবি শুভেন্দুর। টাকার পাহাড়ের সামনে বসে টিএমসি নেতা, ঘুষ, এত টাকা কার, এই ভিডিও ফাঁস হতে শোরগোল বাংলায়। 26-এর ভোটের আরো বেশি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে কি বললেন সিইও। বাংলাদেশে হিন্দু বিধবাকে গণধর্ষণ, গাছে বেঁধে চুল কেটে দিল 2 পুরুষ। 10 লাথি জমায়েতের হুঙ্কার হুমায়ুনের, ব্রিগেড পরিদর্শনে গিয়ে চরম বিক্ষোভের মুখে নেতা। শুনানিতে ডাক পেয়েছেন দেব, তালিকায় রয়েছেন এই অভিনেতা অভিনেত্রীও। 8ই জানুয়ারি মালদাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় সভা। কপিলের কোপে বিস্তীর্ণ ভূখণ্ড, নতুন বছরের শুরুতেই শুরু ভূমিকম্পের ত্রাস।
আপনি বিজেপির দালাল, ব্রিগেডে আসতেই হুমায়ুনকে দেখে চিৎকার করলেন টিএমসি কর্মীরা। জল আর পেরোতে হবে না, ১,৬৭০ কোটি টাকার গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মমতার। ভোটের আগে মেদিনীপুরে বিজেপির আইটি সেলে ভাঙন। মুস্তাফিজুর কাণ্ডে বিসিসিআইকে কটাক্ষ ওয়াইসির। হাসিনাকে কেন ফেরত পাঠাচ্ছেন না, তুললেন প্রশ্ন। মাটিগাড়ায় ৫৪ বিঘা জমিতে মহাকাল মন্দির, ১৬ জানুয়ারি শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শুনানিতে হয়রানি, দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন বললেন মমতা। ঘোষণা আদালত খুললেই মামলা। মমতার অভিযোগ নস্যাৎ করে নির্বাচন কমিশনকে শুভেন্দুর পাল্টা চিঠি, শোরগোল রাজনৈতিক মহলে। ভোটের আগে বনভোজন নয়, মমতার নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পিকনিকে তৃণমূলের শিক্ষক সংগঠন। দিদি আপনি দীর্ঘজীবী হন, মমতার জন্মদিনে মোদির শুভেচ্ছা। আইপিএল সম্প্রচার বন্ধ করুন ইউনূস সরকার, পাকিস্তানের পথেই হাঁটছে বাংলাদেশ। আরও হাড় কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি, জেলায় জেলায় বাড়বে কনকনে হাওয়ার দাপট। গঙ্গাসাগরে মমতার হুঙ্কার, মানুষের নাম ভ্যানিস করলে আপনারাও ভ্যানিস হয়ে যাবেন। শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আগামী ১৬ জানুয়ারি। হিন্দুদের আস্থার উপর সরাসরি আঘাত, মূর্তি ভাঙা নিয়ে কটাক্ষ শুভেন্দুর। বিস্ফোরক বাংলা, শুভেন্দুকে ঘিরে চোর স্লোগান থেকে অভিষেকের হাই ভোল্টেজ সফর, উত্তপ্ত রাজনীতি। রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সতর্কতা জারি, কুয়াশার দাপট বাড়বে। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্প্রতি একটি ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি মঞ্চে আচমকা শুভেন্দু জিন্দাবাদ স্লোগান উঠেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, এটি আদৌ আসল নাকি পরিকল্পিতভাবে তৈরি করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সমর্থনে তৃণমূলের মঞ্চে এই স্লোগানে ওঠার রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করেছেন বিশ্লেষকরা। তৃণমূল নেতৃত্বের একাংশ দাবি করেছে ভিডিওটি বিকৃত বা অন্য ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে বিজেপির বক্তব্য, এতে শাসক দলের অন্দরের ক্ষোভ ও বিভ্রান্তি প্রকাশ পেয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে পারস্পরিক দোষারোপ শুরু হয়েছে। ব্রিগেড পরিদর্শনে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ঘটনাস্থলে উপস্থিত একাংশ মানুষের ক্ষোভ এতটাই বেড়ে যায় যে তারা কলকাতা কারো বাবার নয় বলে স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, স্থানীয় নানা সমস্যা ও প্রশাসনিক অবহেলার প্রতিবাদে এই বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুমায়ুন কবির পরে জানান, এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তবে বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ক্ষোভই এই বিক্ষোভের মূল কারণ। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক আবহে নতুন করে উত্তেজনা যোগ করেছে। অসমে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের স্থল কেন্দ্র অসমে হলেও এর প্রভাব অনুভূত হয় পশ্চিমবঙ্গের কিছু অংশেও। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে উত্তর পূর্ব ভারত ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় এই ধরনের কম্পন নতুন নয়, তবে সতর্কতা অত্যন্ত জরুরি। রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে। রাজ্য রাজনীতিতে তীব্র কটাক্ষের সুর শোনা গেল বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের মুখে। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলেন, রাজনীতি থেকে তিনি র্যাম্পে হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে চলে যাবেন। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল শিবিরের দাবি, এটি ব্যক্তিগত কুৎসা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য। অন্যদিকে বিজেপির বক্তব্য, অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই এই মন্তব্য করা হয়েছে। এই কটাক্ষ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। ভাঙ্গর প্রসঙ্গে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের তরফে ভাঙ্গর জয়ের আহ্বান জানানো হলে তার তীব্র বিরোধিতা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি স্পষ্ট জানান, ভাঙ্গরের মানুষ কারোর নির্দেশে নয়, নিজেদের সিদ্ধান্তেই ভোট দেবেন। নওশাদের বক্তব্যে, তৃণমূল বারবার ভাঙ্গরকে রাজনৈতিক পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে চাইছে। এই পাল্টাপাল্টি বক্তব্যে ভাঙ্গরের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা।
বাংলাদেশের রাজধানী ঢাকায় এক নারীর উপর নির্মম নির্যাতনের ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, হাড় কাঁপানো শীতের মধ্যে এক মহিলাকে খুঁটিতে বেঁধে জল ঢেলে নির্যাতন করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত মৌলবাদীরা তা দেখে অট্টহাসি দেয়। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই মানবাধিকার সংগঠনগুলির তরফে তীব্র নিন্দা জানানো হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হেপাটাইটিস এর সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় ৩১,০০০ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের মতে দূষিত জল ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই এই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। কয়েক জায়গায় পরিস্থিতি মহামারীর মতো আকার নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে পরিষ্কার জল ব্যবহার, খাবারের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের দাবি ও ক্ষোভকে কেন্দ্র করে কলকাতার বিকাশ ভবন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুত নিয়োগের দাবিতে এদিন বহু চাকরি প্রার্থী সেখানে জড়ো হন। জমায়েত শুরু হতেই পুলিশ ধরপাকড় শুরু করলে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পুলিশ বল প্রয়োগ করে একাধিক চাকরি প্রার্থীকে আটক করে। আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো সমাধান হয়নি। এই ঘটনার পর চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে এবং আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও প্রস্তুতির ঘাটতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিপুল সংখ্যক মুসল্লির আগমন হলেও পর্যাপ্ত পানীয় জল, শৌচাগার, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তার বক্তব্য, এত বড় ধর্মীয় সমাবেশের জন্য যে ধরনের প্রশাসনিক প্রস্তুতি প্রয়োজন ছিল তা করা হয়নি। আয়োজকদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ধাপে ধাপে ব্যবস্থা উন্নত করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংবেদনশীল এলাকা ও অতীতের ভোট হিংসার পরিসংখ্যান খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কমিশনের একাংশের মতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। রাজনৈতিক দলগুলিও বাহিনী মোতায়েনের সংখ্যা নিয়ে নিজেদের মতামত জানাতে শুরু করেছে। এই বৈঠকের সিদ্ধান্তই আগামী নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক ভাষার শালীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির মন্তব্যকে কেন্দ্র করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া ও বিতর্কিত ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই মন্তব্যে প্রকাশ্যে আসতেই বিরোধী শিবির তীব্র প্রতিবাদ জানায় এবং একে রাজনৈতিক সৌজন্যের চরম অবনতি বলে আখ্যা দেয়। তৃণমূলের একাংশ অবশ্য দাবি করেছে এটি রাজনৈতিক উত্তেজনার ফল। তবুও এই ধরনের মন্তব্য রাজ্য রাজনীতির পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি করেছেন এই প্রক্রিয়া রাজ্য সরকারের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় অনিয়ম চলে আসে এবং তা সংশোধন না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। তৃণমূলের পক্ষ থেকে এই দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। বিষয়টি এখনও কমিশনের বিবেচনাধীন রয়েছে। বালি পাচার সংক্রান্ত এক বিশাল দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৪,৭০০ পাতার চার্জশিট জমা দিয়েছে। অভিযোগ অনুযায়ী প্রায় ১৪৫ কোটি টাকার দুর্নীতির মোট ১৮ জন অভিযুক্তের নাম উঠে এসেছে। দীর্ঘ তদন্তের পর এই চার্জশিট পেশ করা হয়েছে, যেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের উল্লেখ রয়েছে। ইডির দাবি, এই পাচার চক্র রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় ছিল এবং সরকারি নিয়মকে উপেক্ষা করে বিপুল অর্থ উপার্জন করা হয়েছে। মামলাটি রাজ্য রাজনীতির নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিনের সংশয় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বক্তব্য রাখেন। তিনি জানান, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আর কোনো বিভ্রান্তি নেই এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের অধিকার সুরক্ষিত থাকবে। তার দাবি, এই ইস্যুতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল। মতুয়া অধ্যুষিত এলাকায় এই বক্তব্যের পর রাজনৈতিক আলোচনা আরও তীব্র হয়েছে। তৃণমূল অবশ্য বলেছে এই বিষয় নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, যাদের জন্মই মিথ্যাচারের লগ্নে তারা সারা জীবন মিথ্যাই বলে যাবেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তার বক্তব্যে ইঙ্গিত ছিল কেন্দ্র ও রাজ্যের বিরোধী দলগুলির দিকে। শিলান্যাস অনুষ্ঠান ঘিরে উন্নয়ন ও রাজনীতির সংঘাত আরও একবার সামনে এসেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। উত্তরপ্রদেশের সম্বল এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগে প্রশাসন বড়সড় অভিযান চালায়। যোগী সরকারের নির্দেশে পুলিশের সহায়তায় বুলডোজার চালিয়ে ও একটি মাদ্রাসা গড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, এই নির্মাণগুলি সরকারি জমিতে অবৈধভাবে তৈরি হয়েছিল। উল্লেখযোগ্যভাবে একটি কাঠামো দখলদাররাই হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বলে জানা গেছে। এই ঘটনায় প্রশাসনিক কড়াকড়ি যেমন সামনে এসেছে, তেমনই ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। বিক্ষোভের মধ্যেই তিনি ভবিষ্যতে 10 লক্ষ মানুষের জমায়েতের হুঙ্কার দেন। তার বক্তব্য, রাজনৈতিক বাধা ও প্রতিবাদ সত্ত্বেও তিনি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিগেড এলাকায় নিরাপত্তা ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য রাজনীতিতে এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করেছেন পর্যবেক্ষকেরা। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় একাধিক তারকার নাম উঠে আসায় চর্চা তুঙ্গে। অভিনেতা দেবসহ আরও কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীর নাম শুনানির তালিকায় রয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক সূত্রে খবর, তথ্য যাচাইয়ের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নামগুলি এসেছে। যদিও বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা বেড়েছে। নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই এর মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। বাংলাদেশ সংক্রান্ত এক ইস্যুতে এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি বিসিসিআইকে কটাক্ষ করেন এবং একসঙ্গে শেখ হাসিনা প্রসঙ্গে টেনে প্রশ্ন তোলেন। তিনি জানাতে চান, ভারত কেন এখনো হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না। এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের দিকেও নজর টেনেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উত্তরবঙ্গের ধর্মীয় মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে শিলিগুড়ির মহাকাল মন্দির। আগামী 16 জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্বোধন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতির ব্যবস্থা করা হচ্ছে। ধর্মীয় পর্যটনের দিক থেকে এই মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে। স্থানীয় ব্যবসা ও পর্যটন ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগান ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাই ভোল্টেজ সফরকে কেন্দ্র করে একদিকে চোর স্লোগান, অন্যদিকে টানার রাজনৈতিক কর্মসূচি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। দুই শিবিরের সংঘাত 2026 সালের নির্বাচনের আগে রাজনীতিকে আরও মেরুকৃত করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের 9টি জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামতে পারে। কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভোর ও রাতের দিকে দৃশ্যমানতা কমতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ভোরবেলা বেরোতে বারণ করা হয়েছে। কৃষি ও পরিবহন ক্ষেত্রেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।